চলমান ইসকন ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলা করছে বলে হাইকোর্টকে জানানো হয়েছে। বৃহস্পতিবার ২৮ নভেম্বর সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন আদালতে জানান, চট্টগ্রামের ঘটনায় ইতিমধ্যে ৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চে শুনানির সময় হাইকোর্ট সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন, তবে এই তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দেন এবং জনগণের জানমালের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন। এর আগে বুধবার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে মৌখিক আবেদন করেন। এর প্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের মতামত জানতে অ্যাটর্নি জেনারেলকে তলব করেন এবং ইসকন বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। কর্মবিরতির কারণে আদালতের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে আদালতের কোনো কক্ষেই বিচারিক কার্যক্রম পরিচালিত হয়নি। পূর্ব নির্ধারিত মামলাগুলোর শুনানি স্থগিত রেখে পরবর্তী তারিখ নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। আইনজীবীরা দাবি করেছেন, এই ধরনের হত্যাকাণ্ড চট্টগ্রাম আদালত এলাকায় আগে কখনো ঘটেনি। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। চট্টগ্রামে সংঘর্ষের সূত্রপাত ঘটে গত সোমবার ২৫শে নভেম্বর, যখন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার ২৬শে নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলার সময় তার অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে ইসকন সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবী সাইফুলের হত্যাকাণ্ডে ক্ষুব্ধ আইনজীবীরা বলছেন, এটি একটি নজিরবিহীন ঘটনা এবং চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক ও স্থায়ী পদক্ষেপ নেওয়া দরকার। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত ও সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে। হাইকোর্ট সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেও দ্রুত ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়েছেন। ইসকন ইস্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ঘটে যাওয়া সংঘর্ষ ও হত্যাকাণ্ড সামাজিক ও প্রশাসনিকভাবে চ্যালেঞ্জ তৈরি করেছে। হাইকোর্টের নির্দেশনায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।